আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কত গ্রেডের কনক্রিট কত রেশিও হয় এবং ওই রেশিও অনুযায়ী মেগাপ্যাসকেল কত আসে এবং হচ্ছে এটাকে মেগাপ্যাসকেলকে কীভাবে হচ্ছে আমরা পিএসআই কনভার্ট করতে পারি। ঠিক আছে, যেমন আমাদের হচ্ছে যদি আমরা ধরি যে M15 গ্রেড, হ্যাঁ, M15 গ্রেডের যে কনক্রিট সেটার রেশিও হচ্ছে 1-2-4, 1:2:4। এটা হচ্ছে মেগাপ্যাসকেল আসে হচ্ছে 15 MPa, অর্থাৎ যেটা হচ্ছে গ্রেড ওটাই কিন্তু তার মেগাপ্যাসকেল। ঠিক আছে, এরপর হচ্ছে যদি আমরা ধরি M20 গ্রেডের কনক্রিট সেটা হচ্ছে 1, 1.5 এবং 3। এই রেশিওতে যদি আমরা হচ্ছে মিক্স করি তাহলে কিন্তু আমাদের এটা M20 গ্রেডের কনক্রিট, অর্থাৎ এই জায়গায় কিন্তু 20 মেগাপ্যাসকেল হচ্ছে স্ট্রেংথ আসবে। হ্যাঁ, স্ট্রেংথটা কত আসবে? 20 মেগাপ্যাসকেল। কখন? যখন আমার রেশিও থাকবে 1, 1.5, 3। এবং একইভাবে হচ্ছে M25 যেটা সেটা হচ্ছে আমাদের রেশিও হচ্ছে 1:1:2, অর্থাৎ 1:1:2। এই রেশিওতে যদি করি তাহলে এটা 20 মেগাপ্যাসকেল স্ট্রেংথ কভার করে। ঠিক আছে, এটা অনেক সময় হচ্ছে এই মিক্স রেশিওতে যদি ওয়াটার যে মিক্স, অর্থাৎ আমি যদি ওয়াটার মিক্সের কথা বলি, ওয়াটার মিক্স সেটা যদি হচ্ছে 0.45 অথবা 0.4 এটাতে রাখি তাহলে কিন্তু এই সেম M25 এর গ্রেড অর্থাৎ 1:1:2 এই রেশিওতেই আমরা কিন্তু স্ট্রেংথ পাবো হচ্ছে 30-31 MPa। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ওয়াটার মিক্স রেশিওটা ইম্পর্টেন্ট। ওয়াটার মিক্স রেশিও যদি হচ্ছে অর্থাৎ WC রেশিও যেটা আর কি, এই রেশিওটা যদি হচ্ছে ঠিক না থাকে আর কি তাহলে কিন্তু কনক্রিটের স্ট্রেংথ লুজ করবে। অর্থাৎ যদি হচ্ছে পানির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু কনক্রিটের স্ট্রেংথ কমে যাবে, আর পানির পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু কনক্রিটের স্ট্রেংথ বেড়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ক এবিলিটি আর কি। পানির পরিমাণ যদি বেশি থাকে তাহলে ওয়ার্ক এবিলিটি ভালো থাকবে, আর পানির পরিমাণ যদি কম হয় তাহলে ওয়ার্ক এবিলিটি কিন্তু কমে যাবে। ওই ক্ষেত্রে কিন্তু কনক্রিটটা অনেক স্ট্রং হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। অনেক সময় রড যদি বেশি থাকে সেক্ষেত্রে পোর করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেন আমরা এই কনক্রিটের ক্ষেত্রে কিছু কেমিক্যাল পাওয়া যায়, অ্যাডমিক্সচার পাওয়া যায়, সেই অ্যাডমিক্সচারগুলো যেন ইউজ করে আর কি প্লাস্টিসিটির জন্য আর কি, যেটা কনক্রিটের ওয়ার্কেবিলিটি বৃদ্ধি করে আর কি। অর্থাৎ আমরা ওয়াটারটা বাড়াবো না, কারণ ওয়াটার বাড়ালে যদি স্ট্রেংথ কমে যায়, ওয়াটার সিমেন্ট রেশিও হচ্ছে 0.45 যেটা আছে আর কি, এটাই ধরেন রাখবো, সেটা হচ্ছে 30-31 MPa এই মিক্সচার। অর্থাৎ M25 গ্রেডের কনক্রিটের ক্ষেত্রে আমরা হচ্ছে যদি 4,500 PSI অর্থাৎ 30-31 মেগাপ্যাসকেল হচ্ছে স্ট্রেংথ গ্যাদার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ওয়াটার সিমেন্ট রেশিও 0.45 রাখবো, কিন্তু আমরা হচ্ছে একটা অ্যাড মিক্সচার ইউজ করবো যেটা হচ্ছে প্লাস্টিসিটি বৃদ্ধি করবে, অর্থাৎ কনক্রিটের ওয়ার্কেবিলিটি বৃদ্ধি করবে আর কি। তো এর পাশাপাশি হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই মেগাপ্যাসকেল হচ্ছে MPa থেকে হচ্ছে কিভাবে আমরা PSIটা কনভার্ট করবো। ধরুন আমি যদি হচ্ছে 25 একটা দেখালে বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। এই যে M25 অর্থাৎ হচ্ছে 25 মেগাপ্যাসকেল যদি আমরা কাউন্ট করি তাহলে হচ্ছে 25 MPa, এটা থেকে আমরা হচ্ছে কি বের করবো, সেটা হচ্ছে PSI বের করবো। PSI কিভাবে বের করবো? আমরা জানি 1 MPa অর্থাৎ মেগাপ্যাসকেল ইজ ইকুয়াল টু হচ্ছে 145 PSI। তাহলে আমরা কি করব, 25 ইন্টু 145 ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে এই যে 25 মেগাপ্যাসকেল থেকে PSI বের হয়ে যাবে। ঠিক আছে, আমরা ক্যালকুলেট করি। ছত্রিশশো পঁচিশ, হ্যাঁ, 3625 আসছে, 3625 PSI। অর্থাৎ আমরা যদি 25 MPa-তে অর্থাৎ আমাদের যদি মিক্সচার হয় 112-তে তাহলে আমরা কিন্তু 3600 PSI পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে যদি আমরা হচ্ছে 30-31 MPa ক্যালকুলেট করি, অর্থাৎ কথা যদি 31 মেগাপ্যাসকেলটাকেই ক্যালকুলেট করি তাহলে 31 ইন্টু 145, 31 ইন্টু 145 4495 আসে। হ্যাঁ,
is equal to 4495. That means 4500 psi. তো আমরা 4500 psi অর্থাৎ 31 MPa অথবা মেগাপ্যাসকেল যদি আমরা করতে চাই তাহলে রেশিওটা কিরকম হবে এবং কিভাবে আমরা কনভার্ট করতে পারি সেটা হচ্ছে আমরা দেখালাম। অনেক সময় দেখা গেছে যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদের কাছে বিভিন্ন মানুষ কোয়েশ্চেন করে যে আমরা 4500 PSI কিভাবে পাচ্ছি, আপনি আমাকে দেখায় দেন, বা আমি বুঝবো কিভাবে এটা 4500 PSI এর স্ট্রেংথ গ্যাদার করছে। যদিও আমরা হচ্ছে এনডিটি নন ডিটেকটিভ টেস্টের মাধ্যমে অথবা কোর কাটিং এর মাধ্যমে এটা বের করতে পারি। তো এটা হচ্ছে ল্যাব টেস্ট, বাট এর বাহিরেও আমরা হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে দেখিয়ে দিতে পারি যে হ্যাঁ আমরা হচ্ছে 1:1:2 রেশিওতে দিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে বিএনবিসি কোড অনুযায়ী, এটা কিন্তু বিএনবিসি, হ্যাঁ বিএনবিসি কোড অনুযায়ী কিন্তু 1:1:2 রেশিও। এই রেশিওতে বিএনবিসি কোড অনুযায়ী কিন্তু 30 থেকে 31 মেগাপ্যাসকেল স্ট্রেন্থ গ্যাদার করে যদি প্রপার কিউরিং হয়। অবশ্যই প্লাস কিউরিং থাকতে হবে, হ্যাঁ প্রপার কিউরিং না হলে কিন্তু কনক্রিট তার স্ট্রেন্থ গ্যাদার করবে না। প্রপার কিউরিং না হলে 50%ও কনক্রিট তার স্ট্রেন্থ গ্যাদার করতে পারবে না। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। যদি প্রপার কিউরিং থাকে এবং হচ্ছে মিক্স রেশিও যদি 1:1:2 হয় তাহলে কিন্তু বিএনবিসি কোড অনুযায়ী আমরা 30 to 31 মেগাপ্যাসকেল স্ট্রেন্থ গ্যাদার করে। দ্যাট মিনস হচ্ছে যেহেতু 1 মেগাপ্যাসকেল ইজ ইকুয়াল টু হচ্ছে 145 PSI, দ্যাট মিনস আমরা 31 মেগাপ্যাসকেল ইন্টু 145 করলে 4500 PSI কিন্তু স্ট্রেন্থ গ্যাদার করতে পারি। এবং এটাকে যদি আমরা হচ্ছে ল্যাবের মাধ্যমে টেস্ট করি বা নন ডিটেকটিভ টেস্ট আছে সেটার মাধ্যমে করা যেতে পারে, যে আমরা হচ্ছে ঢালাইয়ের পরে নন ডিটেকটিভ টেস্টের মাধ্যমেও কিন্তু স্ট্রেন্থটা বের করতে পারি। বিভিন্ন পয়েন্টে আমরা এটার টেস্ট করে একটা সারফেস থেকে আমরা কতটুকু স্ট্রেন্থ গ্যাদার করেছে সেটা ফাইন্ড আউট করতে পারি। আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এনডিটির একটা ভিডিও অবশ্যই আপলোড করব।